আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশেষ ভোজের পর ডেজার্ট না খেলে ভোজ যেন সম্পূর্ণই হয় না। নানা ধরনের ডেজার্টের চল আছে আমাদের মধ্যে। আমি আজ বিশেষ এক ডেজার্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই ডেজার্ট তৈরি হবে আমের মিশ্রণে। আসুন দেখা যাক কেমন করে তৈরি হবে এই ডেজার্ট। এই ডেজার্টটি তৈরিতে অনেক আয়োজনের দরকার পড়বে না। অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ডেজার্ট। এই মজার ডেজার্টটির জন্য যে কোনো কালারফুল বিস্কুট লাগবে, সাথে থাকতে হবে ক্রিম। ডেজার্টটি তৈরিতে এখানে 8টির মতো বিস্কিট আছে। এবার এই বিস্কুটগুলো থেকে ক্রিম উঠিয়ে এই পাত্রে রেখে দিচ্ছি। এভাবে বাকিগুলো করে নিচ্ছি। এই ক্রিম পরে ব্যবহার হবে। এখন বিস্কিটগুলো গুঁড়া করে নিতে হবে। হাত দিয়ে গুঁড়া করলে ভালো হবে না। আপনারা রুটি বেলার বেলুন পিড়িতেও গুঁড়া করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। একবার একটু নাড়া দিতে হবে, নেড়ে আরেকবার করে নিচ্ছি। বিস্কুটের গুঁড়া হয়েছে ঠিক মতোই। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। বিস্কুটের গুঁড়া রেখে দিচ্ছি। আমরা ক্রিম তৈরিতে চলে যাই। এখানে 2 প্যাকেট হুইপ ক্রিম পাউডার নিয়েছি। এবার ক্রিম তৈরি করে নেব। ক্রিম তৈরির জন্য তরল দুধ নিয়েছি 1 কাপের কম। এই তরল দুধ অর্ধেকের বেশি এই পাউডারে ঢেলে দিচ্ছি। আমি পুরোটা দিচ্ছি না, রেখে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তরল দুধ আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তরল দুধের পরিবর্তে আপনারা পাউডার দুধও গুলিয়ে দিতে পারেন। এবার ফুল স্পিডে ক্রিম তৈরি করে নিতে হবে। 1 মিনিট হয়েছে, দেখতে এরকম হয়েছে। এবার হলো 3 মিনিট, সেই ফুল স্পিডে দেব। এবার ভ্যানিলা এসেন্স, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আপনারা মিষ্টি আরও বেশি খেতে চাইলে 1/4 কাপ আইসিং সুগার মানে চিনি গুঁড়া ব্যবহার করতে পারেন। আরও 1 মিনিট এইরকম ফুল স্পিডে ক্রিম তৈরি করে নেব। ঠিক 4 মিনিট হলো, আমাদের ক্রিমও তৈরি হলো। দেখুন ক্রিম একেবারে পারফেক্ট হয়েছে। প্যাকেটের গায়ে দুধের যে পরিমাণ দেওয়া আছে তার চেয়ে একটু কম দিয়েছি তরল দুধ, তাতে এরকম হয়েছে। আর প্যাকেটের গায়ে সমান দুধ দিলে আরেকটু সফট হবে ক্রিম। আমি নেড়ে দেখাচ্ছি। 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার ডেজার্ট তৈরি করে নিচ্ছি। এই পাত্রে আমি ডেজার্টটি তৈরি করব। দিচ্ছি বিস্কিটের গুঁড়া ইচ্ছা মতো। বিস্কিটের গুঁড়া পাত্রে বসিয়ে নিচ্ছি। দিচ্ছি এর মধ্যে রেখে দেওয়া সেই ক্রিম। বিস্কিটের মাঝে একটি করে বসিয়ে দিলাম। এবার দিচ্ছি হুইপড ক্রিম, হালকা হাতে ভরে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে ভরে নিচ্ছি ক্রিম। আবারও বসিয়ে দিচ্ছি ক্রিম। এখানে একটু ফাঁপা দেখা যাচ্ছে, আবারও ক্রিম দিয়ে চেপে দিচ্ছি। ক্রিম দেওয়া হলো। এবার দেব হলো টুকরো করা আম। আমের টুকরো দিচ্ছি ইচ্ছে মতো। পাকা আম তো আমরা নিয়েছি, এই আম নিতে হবে একটু নরম দেখে, যেন ক্রিম বিস্কুটের সাথে মিশে থাকে। যখন খাবেন, খাওয়ার সময় মুখে দিলে মিশে যাবে। আমের টুকরোগুলো একটু চেপে চেপে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি। এই রকম হবে প্রথম ধাপে বিস্কুটের গুঁড়া, তারপর ক্রিম, আরেক ধাপে আম। এই রকম করে বাকিটাও করে নিচ্ছি। এর উপর আবার ছড়িয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া অল্প করে। বিস্কুট, আম, ক্রিম সবকিছু মিলে অপূর্ব একটি স্বাদ পাওয়া যাবে ডেজার্টে। আবারও ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। এবার খুব হালকা হাতে চারপাশে ঘুরিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে যদি আমরা চেপে চেপে ক্রিম দিই তাহলে আম বেরিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। শেষ হলো ক্রিম বিস্কুট আমের মিশ্রণের ডেজার্ট। অনেকে হয়তো ভাবতে পারেন এখানে বাটার ক্রিম দিলে কেমন হবে। না, এখানে বাটার ক্রিম দিলে ভালো হবে না। কেন ভালো হবে না বলছি। বাটার দিয়ে ক্রিম তৈরি করে ফ্রিজে রেখে দিলে জমে যাবে, তাই না? একটু সাজিয়ে দিই, তাহলে দেখতে আরো সুন্দর হবে। এবারে রেডি, তৈরি করে নিন ডেজার্ট। আপনারা এই ডেজার্টটি তৈরি করে রেখে দিতে পারেন 2-3 দিনের জন্য। ডেজার্টটি তৈরি করে সাথে সাথে খাওয়া যাবে। ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে বেশি ভালো হবে, তবে আপনাদের ইচ্ছে। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিয়ে সাজাবেন। এবার অনেক সুন্দর হলো দেখতে। ম্যাঙ্গো ডেজার্টটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো হয়েছে।
যাকেই দিবেন সে খুশি হয়ে খেয়ে নেবে। এবার নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন এই ডেজার্টটি। তৈরি করে নিলাম আমের মিশ্রণে বিশেষ ধরনের ডেজার্ট। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।